আর এই যে টাকা পয়সা দেখছেন না কাগজে, হট করে একদিন ঘুম থেকে উঠে দেখবেন সব ব্যান্ড হয়ে গেছে, সব ঘরে সব বেকার হয়ে যাবে। তবে আমার ইনকাম থাকবে। বলে হুজুর আপনার নেই, আপনি অনেক ইনকাম করেন। হ্যাঁ আমি অনেক করি, কিন্তু নেই। কি হয়? ভূতে খেয়ে ফেলে। কি হয় জানেন না? রোববার দিন, শুক্রবার দিন, 3 দিন 21 আসছেন, কত মেহমান যাচ্ছে, আরো কত কি করছি জানেন না? দেয় আল্লাহ, অনেক দেয়, অনেক দেয়। বাপরে বাপ, শুনলে নেতা খেতাদের হার্ট অ্যাটাক হয়ে যাবে। এমনি তো আমার পয়সার পিছনে নেতাগুলো লেগে গেছে। কথা বুঝছেন না? বাপেরা নওজওয়ানেরা মন দিয়ে শোনেন, না জানি আমার আলোচনার মধ্যে যদি আপনাদের কারো বুঝতে অসুবিধা হয়, একবার নয় 1000 বার জিজ্ঞাসা করবেন, বলবো। কেন সময় সংক্ষিপ্ত, কোনো কথা হয়তো খুলে বলতে পারলাম না, আপনাদের বুঝতে অসুবিধা হচ্ছে, 1000 বার জিজ্ঞেস করবেন, কিন্তু শিকার জন্য ঝগড়া করবেন না। মুসলমান ঘরের ছেলে মেয়েরা, তরুণেরা, চিরস্থায়ী দুনিয়ায় কেউ থাকবে না, চলে যেতে হবে। আমরা দুটো জিনিস যদি দুনিয়া থেকে নিয়ে যেতে পারি, তাহলে আমাদের আখিরাতে কবর থেকে কোনো চিন্তা থাকবে না। ওই দুটো জিনিসের প্রথম নম্বর হলো ঈমান, দ্বিতীয় নম্বর হলো আমল। প্রথম নম্বর হলো ঈমান, দ্বিতীয় নম্বর হলো আমল। ঈমানটা কি? আল্লাহ নবীকে আদব ও সম্মান করাটা হলো ঈমান। ঈমানের মেন মারকাজ আল্লাহ নবীকে বানিয়েছে। এই নবীকে আদব করা, নবীকে ভালোবাসা, রাসূল বলে মেনে নেওয়া, এটা হলো ঈমান। আর আমলটা কি? এটা করার পরে নামাজ পড়া, রোজা রাখা, হজ করা, যাকাত দিয়া, এক কথায় আল্লাহ নবী যেগুলো করতে বলেছে করা, যেগুলো ছাড়তে বলেছে ছেড়ে দেওয়া, এটা হলো আমলের বাগান তৈরি। এ যুবকেরা, জমিন থাকলেই তো ফুল গাছ লাগাবে, জমিন থাকলেই তো আম গাছ লাগাবে, জমিন থাকলেই তো বাগান তৈরি করবেন, তবেই তো সেই বাগান দেখতে ভালো লাগবে। জমিনটা হলো ঈমান, আর গাছপালা যেগুলো লাগালেন ওগুলো হলো আমল। এ যুবকেরা, এই দুটোকে নিয়ে যারা যেতে পারবে, তাদের কবর থেকে জান্নাত পর্যন্ত কোনো চিন্তা নাই। প্রতিটা মঞ্জিলে শুধু একটাই কথা পাবে, আহলান সাহলান মারহাবা মারহাবা, মুবারকবাদ মুবারকবাদ, বেহিসাব আল্লাহ পাকের জান্নাতে পৌঁছে যাবে। আর জমিন আছে, জমিন আছে, গাছপালা কোন রকম আছে, বুঝতে পারছেন তো না? কিন্তু আমল কোন রকম আছে। এ কিন্তু ধরা পড়তে পারে কিয়ামতের দিন, শুনছেন তো? ধরা পড়ে সংশোধন করিয়ে দিয়ে জমিন থাকার জন্য কে আল্লাহ আবার জান্নাত দেবে, অর্থাৎ ঈমান থাকার জন্য। জোরে বলেন সুবহানাল্লাহ। গাছপালা রয়েছে, জমিন নেই, তো লাগাবেন কোথায়? কথা বুঝছেন না? বোঝেন না? ও কোনদিন জান্নাত যাবে না। আগে কোনটা দাঁড়ালো, জমিন না গাছপালা? জোরে বলুন। আর জমিনটা কি? রাসূলের আদব আর প্রেম, রাসূলের আদব আর প্রেম। একটুখানি সময় নিচ্ছি, অসুবিধা হচ্ছে না, বুঝাবার জন্য বলেছি। এই যে আম গাছ দেখছেন না, এই আম গাছ যদি এখন এখান থেকে কেউ তুলে নিয়ে যে মক্কা শরীফে একটা মরুভূমি এলাকায় যেখানে আমার নবীর দেশে আম গাছ পুঁতে দিই, হবে? কেন হবে না? ওখানকার আবহাওয়া আর ওখানকার মাটি সঙ্গে এই আম গাছ হওয়ার নয়। আর ওখান থেকে যদি একটা খেজুর গাছ তুলে নিয়ে এসে এখানে পুঁতে দিই, কেন? ওখানকার আবহাওয়া, ওখানকার যে মাটি, এটা এখানকার নয়। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এটা যখনই পড়লেন, বিশ্বাস করলেন, আপনি ঈমানের গাছটা পেয়ে গেছেন। কোথায় গাছটা রইল? দিলে।
এবার এই গাছটাকে বাঁচাতে হবে, বড় করতে হবে। বড় করলেই ফল ধরবে। কি ধরবে? নামাজ ধরবে, রোজা ধরবে, হজ ধরবে, যাকাত ধরবে, হারাম খাবে না, অন্যায় করবে না, মিথ্যা কথা বলবে না, মা বাপকে কষ্ট দেবে না, জুলুম করবে না, আলেমদের সম্মান করবে, আলেমদের সমালোচনা করবে না। যখন এই গাছ বড় হবে, কিন্তু এই গাছটাকে বাঁচাতে গেলেও তো দুটো জিনিস দরকার, একটা হলো আবহাওয়া আর একটা মাটি। এতে এইটা কিসের আবহাওয়া দরকার আর কিসের মাটি দরকার? বলুন বলুন। এখানে মোহাম্মদ রসুলের আদবের মাটি দরকার আর মোহাম্মদ রসুলের প্রেমের আবহাওয়া দরকার। জোরে বলুন সুবহানাল্লাহ। নাই আজ অনেক লোক কলমা পড়ে, এরপরও চুরি করে, ডাকাতি করে, খুন করে, মারপিট করে, আলেমদের সমালোচনা করে, নবী বংশের সমালোচনা করে, সুদ খায়, ঘুষ খায়। কেন? ও জানে আমার ঈমান আছে না, ওর ঈমানের গাছ পড়ে গেছে, ওর হুঁশি নেই। কেন? ওর নবীর আদব, নবীর প্রেম নেই, ওর জন্য ওর ঈমানের গাছই মরে গেছে, ওর হুঁশি নেই। কথা বুঝছেন না? ঈমানের গাছটাকে বাঁচাতে গেলে নবীর আদব, নবীর প্রেম দরকার। মানুষেরা যেমন নামাজের কথা বলি, রোজার কথা বলি, হজের কথা বলি, যাকাতের কথা বলি, দানের কথা বলি, মা বাপের প্রেমের কথা বলি, বড়দের সম্মানের কথা বলি, আলেমদের ভালোবাসার কথা বলি, কিন্তু সব কিছুর আগে আমরা নবীর প্রেম আর নবীর আদবের কথাটা বেশি বেশি বলি। এতে একদল মানুষের বড় কষ্ট হয়, একদল উলামা সাথে মুনাফিকদের বড় কষ্ট হয়, একদল আলেম সিরাতের সাধুরূপী শয়তানদের বড় কষ্ট হয়। তারা বাজারে বাজারে বলে বেড়ায় শুধু নবী 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 করলে কি হবে, নবী নবী বলে কি হবে, করলে কি হবে। বড় দুঃখ, বড় বেদনা লাগে এই কথাগুলোর জন্য। যে নবী আমার দুনিয়া জমিনে এতটা কষ্ট করেছিল, কষ্ট যদি না করতো আজ কলেমা পেতাম না, এক আল্লাহকে পেতাম না, বাবাদের সম্মানটা জানতে পেতাম না, বড়দের সম্মান, ছোটদের স্নেহ বুঝতাম না, কন্যাদের আজাদি যে মুক্তি অধিকার এটা জানতাম না, বড়দেরকে সম্মান করা, খলিফদেরকে ভালোবাসা, এই সকল কিছুই জানতাম না। এই সব কিছু পেয়েছি যে নবী পাকের খাতিরে। আজ সেই নবীর কথা শুনতে অনেকের বড় বেজার লাগে। জানতে হবে এর ঈমানের কাজটা কিন্তু মরে গেছে, এর কোনো হুঁশ নাই। আর এরা আমার ঈমানটাকে নষ্ট করতে চাইছে, এদের থেকে আমাদেরকে সতর্ক সাবধান হতে হবে। এ যুবকেরা, এ নবী পাকের প্রেমিকেরা, যদি কারো জবান থেকে শোনেন আল্লাহ নবীকে দাঁড়িয়ে সালাম দেওয়া যাবে না, তাহলে জানবেন নবী পাকের পক্ষে নয়। এর থেকে নিজেকে দূরে রাখুন, বেঁচে যাবেন নাই বরবাদ হয়ে যাবে। কেউ যদি আপনাদের কাছে বলে নবী পাক আমাদের মতো মানুষ বলে, এর থেকে দূরে সরে যান, নাই আপনার ঈমান আমল বরবাদ হয়ে যাবে। কেউ যদি বলে নবী মরে গেছে, এর থেকে দূরে সরে যান, নাই আপনার ঈমান আমল বরবাদ হয়ে যাবে। কেউ যদি বলে নবী শাফাত করতে পারবে না, এর থেকে দূরে সরে যান, নাই আপনার ঈমান আমলটা বরবাদ হয়ে যাবে। এই যুবকেরা, আল্লাহ নবী আমাদেরকে কত ভালোবেসেছে, সারা জীবন নবী আমার তোমার আমার জন্য কেঁদেছে। আজও রওজা মুবারকে সশরীরে নবী আমার জিন্দা হায়াতে তোমার আমার জন্য কাঁদতেছে। আরো জোরে বলুন সুবহান। মেম্বার থেকে বলতে হবে, ভাববে হুজুর শিখিয়ে বলা। দুনিয়ায় ফেতনার অভাব নেই রে বাবা। বয়সটা হালকা হতে পারে, দুনিয়াদারি অনেক বুঝে গেছি, পেকে গেছি খুব দুনিয়াদারি সম্বন্ধে। সরে আসেন না একটু, একটু সরে সরে আসেন। আপনাদের ধৈর্য থাকলে আমি বলবো, অসুবিধা নেই। কেন আমি মোস্তফা জানের রহমতের গোলাম, মোস্তফা জানের রহমতের কথা যেই শুনবে তাকে আমি শোনাতে চাই, কিন্তু আমার নেতার কথা জোর করে কাউকে শোনাই না, তার দরদ থাকা দরকার। দরুদ শরীফ পড়তে পড়তে আসেন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা
तमाम दिलों का हुजूर जानते हैं, तमाम दिलों का। কি গো, দিলের খবর হুজুর জানে না? জানে না। প্রকাশ্য অন্য ধর্মের মানুষেরা আমার ধর্মকে এতটা গালি দেয় না, আমার রাসূলকে এতটা গালি দেয়নি। এরা এত বড় গালি দিচ্ছে আমার নবীকে, পূজারি বলছে। জানেন না বিদায় হজে আমার নবী কয়েক লক্ষ এই 1 লক্ষ কম বেশি সাহাবাদের নিয়ে বিদায় হজে যাচ্ছেন। হঠাৎ করে কাবার রাস্তা ছেড়ে দিয়ে অন্য রাস্তা ধরেছে। নবীর কাছের একজন সাহাবী, তারা বুঝতে পেরেছে নবী কোথায় যাচ্ছে। সবাই তো জানে না, কিন্তু কেউ মুখে কথা বলে না, এটা আদব। এখন তো মরিচ শুধু ফটর 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 করতেছে, আদব। তো গিয়ে একটা জায়গায় নবী বসলেন, সারা রাত ধরে এইভাবে বসে বাচ্চারা যেভাবে বসে মাথা গুজে দিয়ে এইভাবে সারা রাত ধরে নবী বসে কেঁদেছে। কোথায়? তেনার আম্মা আমেনার কবরের কাছে। জোরে বলুন সুবহানাল্লাহ। নবী মানব পূজারী, কবর পূজারী ছিল। শুনছেন না? শোনেন না? যদি বলেন না ওটা বলছি না, যারা কবরে গিয়ে সিজদা দেয়, আমরাও বলছি তো সিজদা দিয়া সেরেক চলবে না। কিন্তু সেজদা যেখানে দেওয়া হয় ওটা তো তোমরাই বানাচ্ছ। যারা ইসলামকে ঈমানকে মুক্তি চাইছো তোমরাই বানাচ্ছ। কেন একটা যদি খারাপ না থাকে গালিটা দেবো কাকে? মাথায় টুপি দিয়ে মুখে দাড়ি রেখে ব্রিটেনের মাটির তলায় মাদ্রাসার ছাত্র কারা তৈরি করছে, কোরআন কারা পড়াচ্ছে ব্রিটেনের মাটির তলায়, তোমরা জানো? তাহলে তোমরা কিছু খোঁজই রাখো না দুনিয়া ইসলামকে মিটাবার কি প্ল্যান চলছে? ব্রিটেনের মাটির তলায় এত বড় মাদ্রাসা আছে, মনে হয় পৃথিবীতে দ্বিতীয় অত বড় মাদ্রাসা কোথায় আছে আমার জানা নাই। হাজারো লাখো ছেলে সেখানে পড়াশোনা করছে, বুখারী পড়ছে, তাফসীর পড়ছে। এত বড় বড় আলেম হচ্ছে তারা, জ্ঞানী আলেম মানে জাননেওয়ালা হচ্ছে তারা। আল্লাহর গোলামী সাহেবের মতো মানুষ, মেজো হুজুরের মতো মানুষের সঙ্গে ঘন্টা ঘন্টা বাস করবে। তোমার আমার সঙ্গে কি করে বুঝতে পারছো? তোমাকে আমাকে তো নাকের চোখে পানি করে দেবে। তারা কি করছে? নবাবকে যখন নিয়ে যাওয়া হয়েছিল, বাংলাদেশের নবাবকে যখন নিয়ে যাওয়া হয়েছিল, তখন তিনি যে অবাক হয়ে গেছে, তারা এখানে এত, তখন বলেছিল এটা মুসলমান কেউ নয়, এরা সব খ্রিস্টান ধর্মের ছেলে। এদেরকে দিনের তালিম দেওয়া হচ্ছে, মুসলিম দেশে পাঠিয়ে দেওয়া হচ্ছে, ফ্রি পয়সায় মসজিদে ঢুকে যাবে, ফ্রি পয়সায় পড়াবে, ফ্রি পয়সায় দিনের প্রচার করবে, এরা সব করবে। ঘুরতে ফিরতে এদের লক্ষ্য হলো ঈমানে আঘাত দেওয়া, ঈমানকে নষ্ট করা। শুনছেন না? শুনছেন না? আমার কথাই ব্যাপার হচ্ছে। তাহলে বলুন ছেড়ে দিই, বাবারা বাবারা সব ভালো, সব ভালো বলে চলে যাই না, আমি পারি। কিন্তু বাপ ওইভাবে ওয়াজ করলে কিয়ামতের দিন আল্লাহ আমার জিভকে টেনে কপালে মারবে। এই হারাম খেয়েছিস কেন বল? তুই আমার নবীর মেম্বারে উঠে আমার নবীর পক্ষে হক কথা বলিসনি কেন? কেন কোরআন আমাকে শিখিয়েছে ঈমানদারদের সামনে যখনই তুমি বসবে নবীর কথা প্রকাশ করবে। সর্বধর্মের মানুষ যেখানে বসবে তখন আমার কথা বলবে। কোরআনের স্টাইলটা দেখো না, আলেম ভাইরা বলতে পারবেন আর বুঝবেন। যেখানে আল্লাহ সবাইকে লক্ষ্য করে বলেছেন ইয়া আইয়ুহান নাস, তখন আল্লাহ নিজের কুদরতি কথা বলেছেন। আর যখনই বলেছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ওখানে নবীর প্রশংসা করেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। তাই আমরা যেখানে আমানুতে বসি, ঈমানদারদের বসি, সেখানে আমরা নবীর কথা বলি। কথা বুঝছেন না? বোঝেন না? একটু বেশি করে বলি। তো ভাই বুঝার চেষ্টা করেন আমার আব্বা জানেরা, আমার ভাইরা, আমার আম্মারা, পর্দার আড়ালে শুনছেন, ভালো করে বুঝার চেষ্টা করেন। বেশি লাফালাফি করবেন না, পা ভেঙে যাবে। পা ভাঙলো সামান্য লস, একেবারে হাতে পড়ে যাবেন, লাইফ বরবাদ, দুনিয়াও বরবাদ, বরবাদ। আজ আমরা হেরে যাচ্ছি কেন? সব জায়গায় বেইজ্জতি হচ্ছে কেন? লাঞ্ছিত হচ্ছে কেন? অপমানিত হচ্ছে কেন? পদদলিত হচ্ছে কেন? আমাদের এই কানেকশন জুড়ে কেটে গেছে। রাসূলের সঙ্গে প্রেমের কানেকশন, আদবের কানেকশন কেটে যাচ্ছে, হালকা হয়ে যাচ্ছে, হালকা হয়ে যাচ্ছে। একজন যখন অমুসলিম আমার নবীর বিরুদ্ধে বলে, আমাদের বুকে আগুন ধরে, তার বিরুদ্ধে আমরা প্রতিবাদ করি, ভালো কথা। কিন্তু একজন বক্তা সেজে, পীর সাহেব সেজে, পীরজাদা সেজে, মৌলী সাহেব সেজে, বক্তা তো কখনো ধোঁকাবাজ হতে পারে না, সেজে। কথা বুঝছেন না? বোঝেন না? যখন আমার নবীর বিরুদ্ধে বলে যায়, তাকে আমরা মুরগি জবাই করে খাওয়াই।
কত বড় গাদ্দারি আমরা করছি বুঝতে পারছেন? অতএব জাগুন, জলসা শুধু দিলে হবে না, কাকে নিয়ে আসছেন একটু দেখুন ও কি বলতে চাইছে। বেজার হচ্ছে। অনেকে বলে আব্বাস সিদ্দিকী কেন নিয়েছিস, তুই এলি ঝগড়া। এই কথাটা না ঠিক আবু জেল উদ্বার মতো কথা। আবু জেল উদ্বা বলেছিল মোহাম্মদই তো ফিতনা লাগাচ্ছে। শুনছেন না? শুনেন, মোহাম্মদই তো ফিতনা লাগাচ্ছে। মোহাম্মদকে তো বলেছিলাম দুদিন আমাদের দেবতার কাছে আয়, আর একদিন আমরা দুদিন তো আল্লাহর কাছে যাব। মোহাম্মদ শুনলো? শোনেন, তাহলে ফিতনা মোহাম্মদ লাগাচ্ছে। আপনারা কি বলবেন? ঠিক বলেছিল আবু জেল? হক হক না হক না হক। আল্লাহ কোরআনে বলছেন আমাদের দুটো কাজ দিয়েছেন আমাদের মালিক। শুনবেন না? কটা কাজ দিয়েছেন? দুটো। কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। আপনি সাহেব কেউ আছে যদি জিজ্ঞেস করেন, আছে তো কনসেপ্টে কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। হে উম্মতে মুহাম্মাদি, কারা কারা উম্মতে মুহাম্মাদি কারা? বলবেন তো, হাত তুলে বলো কারা কারা উম্মতে মুহাম্মাদ। কারা কারা উম্মতে মুহাম্মাদি হাত তোলো। যারা উম্মতে মুহাম্মাদি নেই হাত তুলতে হবে। উম্মতে মুহাম্মাদি তো বোঝো তো নাকি? হ্যাঁ হ্যাঁ। তোমাদের জন্য আল্লাহ দুটো কাজ দিয়েছে। কি? ভালো কাজ করো, ভালোর পক্ষে থাকো, ভালো সাথ দাও, ভালোকে প্রতিষ্ঠিত করো। খারাপ কাজ করো না, খারাপের সাথ দিও না, খারাপের বিরোধী করো, খারাপকে মিটিয়ে দাও। তা খারাপের বিরোধী করা, অন্যায়ের বিরোধী করাটা আল্লাহর হুকুম, তা আমি বিরোধী করবো না? হ্যাঁ, ব্যক্তিগত আমার জন্য লড়াই করছি, আমার জন্য লড়াই করা হারাম। হারাম, আমার জন্য লড়াই করা হারাম। হারাম। আপনারা সবাই নিজের জন্য লড়াই করেন না? করেন না? হারাম তো করেন কেন? আর অথচ আমি করিনি আমার জন্য লড়াই। কেউ আমায় গাল দিলে জবাব দিই না, কেউ আমায় কিছু বললে প্রতিবাদ করতে যাই না। কিন্তু আমার আল্লাহ আল্লাহ রাসূলের জন্য, আল্লাহ আল্লাহ ওয়ালাদেরকে ভালোবাসি, তাদের জন্য লড়াই করি। কেন? তাদেরকে ভালোবাসলে আল্লাহ খুশি হবে তাই। শুনছেন তো? মান আহাব্বা লিল্লাহ ওয়া আবগাদা লিল্লাহ ওয়া আতা লিল্লাহ ওয়া মান আলিল্লাহ ফাকাদ ইসতাকমালাল ঈমান। হাদিস পাক নবী বলছেন ভালোবাসবেন কার জন্য? জোরে জোরে বলেন, ভালোবাসবেন কার জন্য? দুশমনি করবেন কার জন্য? আত্মীয়তা করবেন কার জন্য? বিচ্ছেদ করবেন কার জন্য? যদি হয় তাহলে সেই হলো প্রকৃত ঈমানের স্বাদ পায়, সেই প্রকৃত ঈমানদার। কে বলছে? রাসূল। তাহলে ভালোবাসবো যখন আল্লাহর জন্য, বিচ্ছেদ করবো আল্লাহর জন্য, আত্মীয়তা করবো আল্লাহর জন্য, মাওলানা সাহেব জিন্দাবাদ বলবো আল্লাহর জন্য, মাওলানা সাহেবকে রান খাওয়াবো আল্লাহর জন্য, হুজুর জিন্দাবাদ আল্লাহর জন্য, হুজুরকে নজরানা দেবো আল্লাহর জন্য, হুজুরকে ভালোবাসবো আল্লাহর জন্য, হুজুরকে পিয়ার করবো আল্লাহর জন্য, আত্মীয়তা করবো আল্লাহর জন্য, আত্মীয়তা রাখবো আল্লাহর জন্য। আর হুজুরের থেকে মুখ ঘুরিয়ে নেবো কার জন্য? হুজুরের থেকে সরে যাবো কার জন্য? মাওলানাকে দাওয়াত করবো না, ওনাকে মুখ ঘুরিয়ে নেবো কার জন্য? তাহলে কেউ যদি আল্লাহর হাবিবকে আঘাত দেয়, তার সঙ্গে মহব্বত করবেন, বলবেন আল্লাহ তোমার জন্য করছি নাকি? কেউ বললো রাসূলের পাকের মুখের বন্ধ করো তো, নাউযুবিল্লাহ মিন জালে। এরা কি বুঝতে পারছে? এই কথাটা শোনার পরে কেউ যদি নাউযুবিল্লাহ না বলে, আমার ভয় হয় তারও ঈমান চলে যেতে। বলুন নাউযুবিল্লাহ। আর এই বক্তা কোন জায়গায় যদি বক্তব্য দেয়, তার যদি প্রতিবাদ না করে কেউ চলে যায়, আমার মনে হয় না তার মধ্যে নবীর প্রেম আছে। এই কথা বুঝে আসছে না? আরে মদিনাওয়ালা जो जिंदा रहे, আল্লাহ বাজির দুনিয়াকে ফানা করে দেবেন, আল্লাহ বাজির দুনিয়াকে ধ্বংস করে দেবেন। কুল্লু মান আলাইহা ফান, এই আসমানগুলো ভেঙে ভেঙে পড়বে, তারাগুলো ঝরে ঝরে পড়বে, পাহাড়গুলো তুলোর মতো উঠতে থাকবে, এক পাহাড়ের সঙ্গে আর এক পাহাড়ের ধাক্কা হবে, ভালুকোনা হয়ে জোরে জোরে পড়তে লাগবে। যেমন দুটো গিলাসে পানি আর চিনি দিয়ে আমরা শরবত বানিয়ে আগে মেহমানকে দিতাম, এইভাবে আল্লাহ পাক দুনিয়া আসমানকে ফেটে দেবে। এ যুবক, আল্লাহ হুসাইয়ুন কাদির, আল্লাহ হলেন সর্বশক্তিমান, অবশ্যই তিনার ক্ষমতা আছে। তিনি একবার শুধু বলবে কোন হো যা, ফায়াকুন, সঙ্গে সঙ্গে হয়ে যাবে।
ওই দিনেতে কতদিন দুনিয়া ধ্বংস হওয়ার পরে থাকবে আল্লাহ ভালো জানে, নবী ভালো জানে। তবে যেদিন সুম্মা নুফিকা উখরা ফাইযাকুম কিয়ামুন ইয়ানজিরুন, আবার সিংহারে ফু দেয়া হবে, জমিন থেকে মানুষকে তুলানো হবে। যেমন আগুন দিলে আলু ওঠে, ওইভাবে মানুষ উঠতে লাগবে। যে কবরে গেছে সে উঠবে, যে বাঘের পেটে গেছে সে উঠবে, যাকে পুরানো হয়েছে সে উঠবে। কেন যেভাবে মরণ হোক না কেন সব কিছু ধুয়ে মুছে মাটির তলাতেই যাবে, ওখানে নাগল দিলে তুলা হবে। এই যুবকেরা তরুণেরা যেভাবে আলু ওঠে এইভাবে মানুষ উঠবে। ওই দিনে আল্লাহ সবাইকে তোলার আগে তিনি তিনার হাবিব মুহাম্মদ রাসূলকে তুলবে। আল্লাহ পাক বলবে, ও হযরত জিবরাইল দুনিয়া জমিনে চলে যায়, আমার হাবিবকে যে তুলে নিয়ে আসো। আমি আল্লাহ আজকের দিনেতে আমার কুদরতি হাত দিয়ে আমার হাবিবের মাথাতে শাফাতের তাজ পরিয়ে দেব। হযরত জিবরাইল আর হযরত ইসরাফিল দুজন ফেরেশতা জমিনে আসবে। এই জমিন সে জমিন থাকবে না, এই ঘর বাড়ি মসজিদ জায়গা পায়গা কিছুই থাকবে না। এবং আমার নবী পাকের যে রওজা মুবারকটা রয়েছে ওইখানটাও থাকবে না, কাবাটাও থাকবে না। কারণ ওটা একটা জান্নাতের অংশ। ওই জায়গাটাকে আল্লাহ পাক তুলে নিয়ে জান্নাতে নিয়ে যাবে। কেননা জান্নাত তো ধ্বংসবান নয়, ওটাকে তুলে নিয়ে যাওয়া হবে। তাই হযরত জিবরাইল এসে এই জমিনে কোথায় নবী রয়েছে খুঁজে পাবে না, আল্লাহ পাকের গায়ে বলতে লাগবে, ও রব্বি আল্লাহ পাক আপনার হাবিব কোথায় শুয়ে আছে, আমি জিবরাইল বুঝতে পারছি না। আল্লাহ আপনি বলে দিন। আল্লাহ পাক ওই সময় জানিয়ে দেবে, ও হযরত জিবরাইল দুনিয়া জমিনে কান লাগিয়ে লাগিয়ে শোনো, যে জায়গা থেকে দেখবে কান্নার আওয়াজ আসছে ওই জায়গাতে দেখো আমার হাবিব তিনার উম্মত উম্মতীদের শাফাতের জন্য নাজাতের জন্য আমি আল্লাহর কাছে কাঁদতেছে। আরো জোরে বলুন সুবহান। নারায়ে তাকবীর। রাসূল হায়াতুন নবী না মরা নবী? কেউ যদি মরা নবী বলে সে মুসলমান থাকবে? তার ওয়াজ শোনা শরীয়তে জায়েজ। হ্যাঁ, মানুষ হিসেবে সে দুনিয়ায় বাঁচতে পারে, কিন্তু সে রাসূলের উপরে আঘাত দিচ্ছে, এটা আমার দেশের গণতন্ত্রের বিরুদ্ধে। ঠিক না বেটি? তার বিরুদ্ধে আমাদের আইনি পদক্ষেপ নেওয়া দরকার আছে না? কিন্তু দুঃখের বিষয়, যাদের হাতে রাজ ক্ষমতা আছে তারা তো নবীর ব্যাপারে কোনো আইনি পদক্ষেপ নেয় না। অমুসলিম ভাইগুলো না করে না করুক, যাক মুসলমান গুলো করে কি বলবেন তোরে বাবা না হুজুর সব ঠিক আছে, আপনি এবার রাজনীতির কথা বলছেন কেন? না ভাবাচ্ছি কিয়ামতের দিন জবাব দিতে হবে। এই কিয়ামতের দিন জবাব দিতে হবে। যুবকরা শুনছো তো, আব্বারা শুনছেন, মা বোনেরা শোনেন, কিয়ামত জবাব দিতে হবে। হারা মুসলমান সেজেছিল, ভোটটা তো দিয়ে দিলি। ও আমার বিষয়ে যখন কথা হয়েছিল ও তো কই প্রতিবাদ করেনি, তো ওর পাওয়ারটা কাজে লাগাইনি, তো ও দুনিয়ার স্বার্থে পাওয়ার কি ইউজ করে? ও দুনিয়ার ছোটখাটো একটা নেতার বিষয়ে কিছু বললেও পাওয়ার ইউজ করে। ও যদি সত্যি আমার প্রেমিক হতো ও পাওয়ার কি ইউজ করতো না করতো না? কথা বুঝছেন না? বাপেরা আমাকে ভুল বুঝছেন কি জানি না, তবে হ্যাঁ মনে রেখে দেবেন আমি হলাম জুলফিকার সিদ্দিকীর পুতা। আমার ছোট হুজুর রোজ করতেন, মুরব্বী বাপেরা শুনেছেন ছোট হুজুর কি বলতো, কানা মৌলবী তোর জিভ টেনে ছিঁড়ে আমি জেল খাটবো, নবী নাকি আমার বড় ভাই হয়। এ কানা মৌলবী শোন, খবরদারি কথা বলতে নাই। এইভাবে আজ আমার ছোট ছোট করতে সেই রক্ত সেই ফিলার কানেকশনে আছে। আমরা নবীকে ভালোবাসি, সব কিছু সহ্য করে
নিতে পারি, আমার নবীর জুতা মোবারক নিয়ে কেউ বেয়াদবি করলেও সহ্য করতে পারি না। কারণ এই দুনিয়ায় মাকে ছেলেরা রেপ করতো, এই মাকে যে সম্মান করতে হয় এটা আমার মদিনাওয়ালা দিয়েছে। এই দুনিয়ায় বাপ বেটিকে রেপ করতো, চেঞ্জ পুঁতে দিত, বেটিগুলোকে ভালোবাসছে, এ শিক্ষা আমার মদিনাওয়ালা দিয়েছে। এই দুনিয়ায় ধনীরা গরিবদের গলায় জিহার শিকল বেঁধে বাজারে বিক্রি করত, তাদেরকে চাবুকের আঘাত করে হত্যা করত। এই গরিবদের ঘরে শতকরা 2.5 টাকা যাকাত দিয়ে তাদের সম্মানকে বাড়িয়ে দিয়েছে, এটা আমার মদিনাওয়ালা দিয়েছে। এই দুনিয়া জমিনে মানুষ মানুষকে লুটতো, মানুষ মানুষকে ভালোবাসে, এই ভালোবাসার শিক্ষা আল্লাহ নবী এই দুনিয়ার মানুষকে দিয়েছে। এক কথায় দুনিয়া যখন জঙ্গল রাজ হয়ে গিয়েছিল, এই দুনিয়ার মানুষগুলো যখন পশুর সুরাতে হয়ে গিয়ে পশুর আখলাক হয়ে গিয়েছিল, এই দুনিয়ায় যখন শান্তি ছিল না, সভ্যতা ইনসাফ ছিল না, এই দুনিয়ার বুকে ইনসাফ ইনসানিয়াত শান্তি মানবতা সাম্যের পোশাক এবং প্রতিষ্ঠিত আমার আমির আল্লাহ কষ্ট করে দিয়েছে। পারি না, আমার নবীর শানে গুস্তাখি মেনে নেওয়া যায় না। আমার নবীকে কেউ মারা জানলে অবশ্যই সে করে আল্লাহ সেই ইসলাম থেকে বেরিয়ে গেছে, তার সঙ্গে কোন রকম ভাবে আত্মীয়তা মহব্বত রাখা চলবে না। যদি রাখো মনে রেখে দিও, তার সঙ্গে তোমার হাসন নাসর হবে, সে যেখানে থাকবে তুমি সেখানে থাকবে। আমার নবী পাকের জুতা নিয়ে কেউ যদি অপমান সুযোগ কথা বলে, সেও জাহান্নামী হয়ে যাবে। তাহলে আমার নবীর লাশ শরীর মুবারককে নিয়ে কেউ যদি অপমান সুযোগ কথা বলে, সে তো কোনোদিন জান্নাতে যাবে না। তুমি যদি তার সঙ্গে মহব্বত রাখো, দুনিয়ার সামান্য অর্থের জন্য, বিদেশি টাকা নিবার জন্য, দুনিয়ায় সামান্য ফায়দা পাওয়ার জন্য, মনে রেখে দিও তোমার কবরে 99টা আল্লাহ সাপ দেবে। ওই সাপের ধ্বংস যখন তুমি পাবে, সেদিন তুমি বুঝতে পারবে কি হয়। কিন্তু আমাদের কোনো চিন্তা নাই, ইনশাআল্লাহ চিন্তা নাই, বলো না ইনশাআল্লাহ চিন্তা নাই, ইনশাআল্লাহ চিন্তা নাই, ইনশাআল্লাহ চিন্তা নাই। কারণ আমরা বুখারীর হাদিস মানি, প্রত্যেকটা মানুষ যখন মারা যাবে, প্রতিটা মানুষের কবরে আমার মদিনাওয়ালা হাজির হবে। আমরা গোলামরা মদিনাওয়ালার কদমে পড়ে যাব, মদিনাওয়ালা আমাদের বাঁচিয়ে নেবে। আরো জোরে বলুন সুবহান। আল্লাহ এই যেমন মদিনাওয়ালা বাঁচিয়ে নেবে, কথায় আবার ইখতিলাফ কি গো বলবেন? শুধু শুনবেন, প্রেম করবেন না নবীকে? প্রেম করবেন তো? আজকে এখানে প্রতিজ্ঞা নিচ্ছেন তো যে আমার রাসূল ও ওলি আউলিয়া যারা করবে তাদের সঙ্গে আমাদের কোনো সম্পর্ক নাই? কি গো প্রতিজ্ঞা নিচ্ছেন তো নাকি? কথা বলো, হাত তুলে আল্লাহকে সাক্ষী রেখে বলো, নবীর দুশমন আর ওলি আউলিয়াদের দুশমনের সঙ্গে আমাদের কোনো সম্পর্ক নেই। এই হাতগুলো সত্য তো? সত্য তো? তাতে যত বড় বক্তা সাহেব, মুফতি সাহেব হোক, আর রাজনীতির নেতা হোক, আর যে লাট সাহেবই হোক, তাদের সঙ্গে আমাদের কোনো সম্পর্ক নাই। তোমাদের কাছে দুনিয়ার নেতা আগে না আখেরাতের নেতা আগে? দেখো, একটু ভেবে চিন্তে সওদা করো, কেন দুনিয়া বেশি দিন নয়। এখান থেকে উঠে ঘরে যাবে, যে দুপুরের ভাত খাওয়ার আগেও চলে যেতে পারো। কি বলে? কোনো গ্যারান্টি নেই। যদি বলেন আখিরাতের নেতা কারা? আল উলামা ও ওয়ারাসাতুল আম্বিয়া, আলেমে হাক্কানি। আলেমে হাক্কানি কারা? যাদের মধ্যে দুটো ইলম আছে, আল ইলমু ইলমানি, একটা জাহিরি অপরটা বাতিনি। আম মানুষ বুঝাবার জন্য বলছি, যাদের কাছে গেলে দেখবেন
রসুল ধরায়, নবী ধরায়, নবী শিখায়। কেন আমাদের কাজ হচ্ছে নবীর কাছে পৌঁছে দেওয়া, আর নবী পাকের কাজ হচ্ছে আমাদের ঘরে আল্লাহর কুদরতি কদমে পৌঁছানো। জোরে বলুন সুবহান। কথা বুঝে আসছে না? না, আর কোন বক্তা যদি বলে তোকে ডাইরেক্ট আল্লাহর কাছে পৌঁছে দেবো, নবীকে সাইড কাটিয়ে, জানতে হবে ইবলিসের চালা। কার চালা? কেন আল্লাহর দ্বিতীয় জনকে দায়িত্ব দেয়, নদী পৌঁছাবে কি করে? দায়িত্ব তো একজনকেই দিয়েছে, আমেনার লালকে। যান মানুষগুলোকে আমার সঙ্গে জুড়ে দেন, আমার দাস দাসীগুলো আমার থেকে বিচ্ছেদ হয়ে গেছে, হয়ে যে আবু জেল উতবা সাইবার পাল্লাই পড়ে 360টা নকল খুদা করে ফেলেছে। জান ওগুলোকে ধরে ধরে সারা বিশ্বের মানুষকে আমার সঙ্গে জোড়ে। এই কাজ করতে আল্লাহ কাকে পাঠিয়েছে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। নবী ওই কাজে সাকসেসফুল হয়েছে না হয়নি? আমার নবীর কাছে যেই আবু বকর এসেছে, আবু বকরকে আল্লাহর সঙ্গে জুড়েছে না জোরে নেই? আমার নবীর কাছে যেই উমর এসেছে, উমরকে আমার রাসূল আল্লাহর সঙ্গে জুড়েছে না জোরে নেই? আমার নবীর কাছে যে উসমান গনি এসেছে, উসমান গনিকে আল্লাহর সঙ্গে জুড়েছে না জোরে নেই? আমার নবীর কাছে যে মাওলা আলী এসেছে, মাওলা আলীর সঙ্গে আল্লাহর সঙ্গে সম্পর্ক জুড়েছে না জোরে নেই? যেই এসেছে আমার নবীর কাছে, আমার নবী তাদেরকে আল্লাহর সঙ্গে জুড়ে দিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আবু জেহেল ধরা দেয়নি, কপাল ফেটে জাহান্নামে গেছে। উতবা ধরা দেয়নি, কপাল ফেটে জাহান্নামে গেছে। সাইবা ধরা দেয়নি, কপাল ফেটে জাহান্নামে চলে গেছে। কথা বুঝছেন না? আমার কথা বাবা একটুখানি কাটা কাটা কথা, খারাপ লাগছে? রোগ যদি ক্যান্সার হয় আর ভিটামিন ওষুধ খেয়ে কি হবে? যে মজা লাগবে, কিছু লাভ আছে? ও তো কিমো মারতে হবে, তাতে চুল থাকবে কি যাবে দেখতে গেলে হবে। কথা বুঝে আসছে না? চিন্তা করো, একটা অবলা পশু, সে আজকে মানুষকে কত ভালোবাসছে। কিন্তু একটা ভিডিও দেখছিলাম যে কিছু মানুষ নিজের ব্যবসার স্বার্থে অবলা পশু কোনোকে পর্যন্ত হত্যা করে, আর একজনের হাত জোর করে আছে একটা পশু, তাকে দেখেছেন কি জানি না। হাই হাই হাই, আখেরি জামানা, মানুষ খেতে পারছে না। অবলা পশুগুলো বলবেন তো খেতে পারছে না, খাবার নেই তো দুনিয়ায়। আহা, ইউসুফ আলাইহিস সালামের সময় একটা খরা দেখা দিয়েছিল জানেন তো? এই ইউসুফ আলাইহিস সালামের পিরিয়ডে ইউসুফ আলাইহিস ভবিষ্যৎবাণী করেছিল একটা খরা দেখা দিলে, জানেন না? কথা বলবেন, কোরআনের কথা তো। ওই রকম খরা একটা উম্মতে মুহাম্মাদির উপরে আসবে, সেটা কিন্তু খুব তাড়াতাড়ি আসছে। ও বিষয়ে আজকে আলোচনা নয়, আর বলছি না। আর এই যে টাকা পয়সা দেখছেন না কাগজে, হট করে একদিন ঘুম থেকে উঠে দেখবেন সব ব্যান্ড হয়ে গেছে, সব ঘরে সব বেকার হয়ে যাবে। তবে আমার ইনকাম থাকবে। বলে হুজুর আপনার নেই, আপনি অনেক ইনকাম করেন। হ্যাঁ আমি অনেক করি, কিন্তু নেই। কি হয়? ভূতে খেয়ে ফেলে। কি হয় জানেন না? রোববার দিন, শুক্রবার দিন, 3 দিন 21 আসছে, কত মেহমান যাচ্ছে, আরো কত কি করছি জানেন না? দেয় আল্লাহ, অনেক দেয়, অনেক দেয়। বাপরে বাপ, শুনলে নেতা খেতাদের হার্ট অ্যাটাক হয়ে যাবে। এমনি তো আমার পয়সার পিছনে নেতাগুলো লেগে গেছে। কথা বুঝছেন না? আমিও চাই ওরা একটু লাগুক। আমি কি চাই? ওরা একটু লাগুক, ওরা আমার ধর্মে তা একটু ঢুকুক। আমি ঢুকাচ্ছি, খাল কেটে কেটে পানি লেসে দেখেন না, ওদেরকে টানছি। হঠাৎ করে দেখবেন পিছনে দৌড়ে দিয়ে ধর্ম ভালো ধর্ম। কথা বুঝছেন না? বোঝেন না? আরে আমার উমর ফারুক, তোমরা ওই দিকান পেরেশান হয়ে গেলে কি হবে? তুই বাবা কেন জুটলি এখন? হ্যাঁ, এতগুলো সব আল্লাহ নবীর প্রেমিক তো, তাই দেখছে মন দিয়ে। কথা বুঝে আসছে না? হাই হাই হাই, আমার নবী পাকের প্রেমিক দিয়ে ঘরে অবাক পশুরাও ভালোবাসে। জানেন না? জানেন না? হযরত নওহুজুর পীর কেবলা নাজমুস সাআদাত সিদ্দিক। এই যুবকরা শুনবে, তোমার দাদুর একটা কথা বলবো। নওহুজুর কার কার দাদু হয় একটু হাত তুলে দেখাও। সবার? মাশাআল্লাহ, এখনো লাইনে আছো তার মানে। আর আমার বাপেদের চাচা, ন চাচা, আমার মুরব্বি বাপেদের ন চাচা, আর আমাদের যুবকদের দাদু, ন দাদু। হযরতে নওহুজুর পীর কেবলা, এদিকে দেখ, এদিকে দেখ। তোমরা ভয় খেও না, ও কিছু করবে না, ওকে ওর মতো কাজ করতে দাও। আল্লাহর কুদরত বোঝে কে, কি হিকমত, কি রহস্য আছে কে জানে।
কথা বুঝে আসছে না? এদিকে দেখেন হযরতে নওহুজুর পীর কিবলা রাহমাতুল্লাহ আলাইহি পীর খুঁজছে, পীর পর্যন্ত নাকি হ্যাঁ এখন তো আবার পীরদের ঘরে কি গাল দিচ্ছে, পীর নাকি ব্যবসার জিনিস, পীর নাকি ব্যবসার জিনিস। কে বলেছে আপনি সভাপতি টাকা দিবার কথা? আপনারা দেন না শুনতে গিয়ে? কে বলেছে? আমরা বলে দিই? এ কথা বলুন না। আরে হ্যাঁ কি না বলুন, বলে দিই কি? আপনারা খুশির নজরানা দেন, নজরানা দিয়া সুন্নাত, সুন্নাতটাকে কি বলছে দেখেছেন? নজরানা দেখি সুন্নাত। নবীকে সাহাবারা দিতেন না? নিজের ঘরের চাষের জিনিস খাবার দিনার রাসূলকে দিতেন, দিতেন যার যেমন ছিল রাসূলকে নজরানা দিতেন। কেন? হুজুর খুশি হবে, তোফা। আবার নবীও দিতেন, বিভিন্ন দেশের রাজার কাছে গিফট পাঠাতেন এবং চিঠি লিখে পাঠাতেন যে আমি আখেরি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে মেনে নেন। অনেকে বলেন হুজুরকে লিখতেন, আরে সাহাবাদের ঘরে লিখ, একটু দেখালে অমনি খুন ধরা শুরু। তার মানে আমাকে পছন্দ করেন, যাকে দেখতে পান তার চলন দেখা। রাসূলের পক্ষ থেকে চিঠি দেওয়া হতো, তোমরা মেনে নাও, মেনে নাও। পারস্যের রাজা নবী চিঠিটাকে নিয়ে ছিঁড়ে ছিঁড়ে টুকরো টুকরো করে ফেলে দিয়েছিলেন। আল্লাহ নবীর সাহাবারা এসে জানেন তো, এসে মনের মনে করে দেখেন, উলামারা সব জানে, এসে বলছেন হুজুর অনেক দেশের রাজা চিঠি নিয়েছে, পড়েছে, কিছু রায় দেয়নি, নিয়ে চিঠিকে রেখে দিয়েছে। কেউ কেউ বলেছে হ্যাঁ মেনে নিলাম, কেউ কেউ কোনো রায় দেয়নি, চুপ আছে। হুজুর কোনোটাতেই আমাদের খুশি কষ্ট কিছুই হয় না, কিন্তু পারস্যের রাজা চিঠিটাকে নিয়ে আমরা ছিঁড়ে ছিঁড়ে টুকরো টুকরো করে ফেলে দিল, আমাদের ব্যথা লেগেছে। আল্লাহ নবী বললেন সাহাবা কষ্ট নিও না, ও মুহাম্মাদের চিঠি ছেড়ে নে, ও ওর রাজত্বটাকে টুকরো টুকরো করলো। জোরে বলুন সুবহানাল্লাহ। আসেন আমি ফিরে আসি আমার নবী পাকের দিকে। এ যুবকেরা, আমার নবী ছাড়া উপায় নাই, আমার নবী ছাড়া গতি নাই, আমার নবী ছাড়া চলার কোন রাস্তা নাই। আমার নবী যেটা করেছে ওটাই হলো শরিয়াত, আমার নবী যেটা করতে নিষেধ করেছে ওটা ছেড়ে দিবার নাম হলো শরিয়াত। এ যুবকেরা তোমরা কি জানো, যারা মিনায় গেছে, মুজদালিফা গেছে, আরাফাতে গেছে, তিনারা যারা হজে গেছে, হজেতে আরাফাতের ময়দানে গিয়ে যখন তুমি এমন করে আসবে সূর্য ডুবার অপেক্ষায়, আসরের নামাজকে তোমাকে অপেক্ষা করে থাকতে হবে। যখন তুমি আসরের নামাজ পড়ে নিয়ে সূর্য ডুবার অপেক্ষায় থাকতে হবে, যখনই সূর্যটা ডুবে যাবে তুমি ওইখানে মাগরিবের নামাজটা পড়তে পারবে না। ইচ্ছা করে তোমাকে মাগরিবের নামাজ কাজা করে এমন করে তোমাকে মিনা মুজদালিফা এসে একসাথে ইশার নামাজ ও মাগরিবের নামাজ পড়তে হবে। অথচ ইচ্ছা করে এক ওয়াক্ত নামাজ কাজা করলে 2,88,00,000 বছর জাহান্নাম কাটতে হয়। এক ওকবা 2,88,00,000 বছর জাহান্নাম কাটতে ইচ্ছা করে কাজা করে, আর ওখানে ইচ্ছা করে কাজা না করলে মার হবে। কি হলো আল্লাহ, কোনদিন তোমার ভয় আমি নামাজ কাজা করিনি, হঠাৎ করে এত সুন্দর একটা ভালো জায়গায় নিয়ে এসে তুমি নামাজ কাজা করাচ্ছ কেন? আমার হাবিব করেছিল, তুই কর। জোরে বলুন সুবহানাল্লাহ।